সারা দেশে বিএনপি এবং জামাতের মধ্যে যে সংঘর্ষ তৈরি হয়েছে, একে অপরকে আঘাত প্রতিঘাত করা এবং একে অপরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করা, কেউ যুদ্ধ অপরাধী, কেউ চাঁদাবাজ ইত্যাদি রাজাকার বিভিন্ন ট্যাগ দিয়ে দিয়ে যে দ্বন্দ্বগুলো তৈরি হয়েছে, আমি তাদেরকে এবং এনসিপির সাথেও জামাত এবং এনসিপির একটু সামনাসামনি একটু লড়াই শুরু হয়েছে, একে অপরকে আঘাত প্রতিঘাত করা। অনেকেই সান্ডা সান্ডা এবং কফিল এটা নিয়ে অনেক ট্রল করতেছে যে জামাত হলো সান্ডার মতো, যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তখন তাকে শেষ করে দিয়েছে। অর্থাৎ কফিলের প্রয়োজনে লাগলে সান্ডাকে প্রয়োজন হয়, কফিলের প্রয়োজনে না থাকলে সান্ডা শেষ। সান্ডার ব্যবহার শেষ টিস্যুর মতো, জামাতকে টিস্যুর মতো ব্যবহার করেছে এনসিপি। অনেকে এই অভিযোগগুলো অনেকে করতেছে। যেহেতু জামাতকে ব্যবহার করা শেষ, বিএনপি জামাতকে ব্যবহার করেছে, যখন জামাতের কাজ শেষ হয়ে গেছে তখন তাদেরকে বিদায়, তাদের সাথে কোনো পরিচয় নেই। অনুরূপ ভাবে জামাত এবং বিএনপির মাঝেও তারা তো একসময় বন্ধু ছিল, একই সাথে রাজনীতি করত। তখন তাদের মনে ছিল না যে জামাত রাজাকার, যুদ্ধাপরাধী, এই সেই ইত্যাদি ইত্যাদি। আজকে গতকালকে নিউজে দেখলাম ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলতেছেন যে যারা পাকিস্তান জিন্দাবাদ বলবে তারা দেশের শত্রু, যারা পাকিস্তান জিন্দাবাদ বলবে তারা দেশের শত্রু। তাহলে বোঝা গেল পাকিস্তান জিন্দাবাদ বললে দেশের শত্রু হবে, আর যদি জয় হিন্দ বলা হয় তাহলে দেশের শত্রু নয়, দেশের বন্ধু। এবার আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান একজন মুসলমানের ভাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে মধ্যে বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। সমস্ত মুসলিম জাতি এক মিল্লাত, সমস্ত মুসলমান ভাই ভাই। একজন মুসলমান আরেকজন মুসলমান বিপদে পড়লে আরেকজন মুসলমান তাকে সহযোগিতা করবে, হোক দেশে বিদেশে যেখানেই হোক না কেন, সারা পৃথিবীর যে কোনো জায়গায় একজন মুসলমান বিপদে পড়লে আরেকজন মুসলমান পৃথিবীর অন্য প্রান্ত থেকেও তাকে সহযোগিতা করবে, তার জন্য চোখের পানি ঝরাবে, তার জন্য জীবন দিবে। এটা হলো ইসলাম বলে। তাহলে পাকিস্তান, সেখানে তো মুসলিম, তারা মুসলমান, পাকিস্তান তারা মুসলমান, তাদের পক্ষে একজন মুসলমান নিতেই পারে। যদিও ইন্ডিয়ার মধ্যে মুসলমান আছে, কিন্তু মুসলমানের সংখ্যা কিন্তু একদম নগণ্য। আমি এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে বলতে চাই যে আপনার পাকিস্তান জিন্দাবাদ বললে সমস্যা হয়, পাকিস্তানের যে মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, পাকিস্তানের যে মাদ্রাসাগুলো উচ্ছেদ করা হচ্ছে, আপনাদের কানে লাগে না? আপনার তো চোখে পড়ে না? কানে শোনেন না, চোখে দেখেন না? আপনারা এগুলো আপনারা দেখবেনই বা কেন? আপনারা তো হলো মুনাফিক। আপনারা তো এই দেশটাকে বিক্রি করে আপনাদের পেট চালান। এই রাজনীতি, আপনাদের রাজনীতি করেন না, আপনাদের রাজনীতির নামকে পরিবর্তন করা উচিত। যারাই ইসলাম বিক্রি করে ইসলামের বিপক্ষে গিয়ে রাজনীতি করবে, সোজা হিসাব, তাদের রাজনীতি নয়, এটা হলো পেট নীতি। তারা রাজনীতি নয়, তাদের এই রাজনীতিকে রাজনীতি বলা যায় না, পেট নীতি বলা হয়, রাজার নীতিকে রাজনীতি বলা হয়। যেই রাজনীতিবিদ সে নেতা হবে, নেতা হওয়ার পরে নিজে না খেয়ে তার জনগণকে খাওয়াবে, নিজের ঘরে চাউল নেই, তার কর্মী এবং তার অধীনস্থ ব্যক্তিদের ঘরে চাউলের ব্যবস্থা করে। এটা হলো রাজনীতি। নিজে খেয়ে ভুরি ভোজ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে রাজনীতি করলাম, আমার নেতা কর্মী, আমার কাছের লোকজন যারা, তারা আঙ্গুল ফুলে কলা গাছ ছিল, গরিব মানুষ না খেয়ে মরলো, এটাকে রাজনীতি বলে না, এটাকে বলা হয় পেট নীতি। তো আপনারা আজ থেকে এই বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন, যারা পেটের রাজনীতি করেন, তাদেরকে আমার পরামর্শ হলো, পেটের রাজনীতি যেহেতু করেন, তো আপনারা রাজনীতির নামটাকে পেট নীতিতে পরিণত করবেন। পোস্টারে লিখে দিবেন পেট নীতিবিদ, পোস্টারে লিখে দিবেন পেট নীতিবিদ, আমি অমক অমক দলের অমক পেট নীতিবিদ। রাজনীতি আর লিখবেন না, পেট নীতি লিখবেন। এটা আমার ব্যক্তিগত পরামর্শ, মানা না মানা আপনাদের। আর দর্শক ভাইরা, এটা আমার দর্শকরা এটা
বিবেচনা করবেন যে আমার কথা যুক্তি আছে কি নাই, আমি ঠিক বললাম না ভুল বললাম, তারাই বলবে আর কি। তো এবার আসি এই রাজনীতির যে বিষয়গুলো। আগের জামানায় এই মনে করেন যে 2005 বা 2000 সালের পূর্বে 90 দশকের ঘটনাগুলো, ওই সময়ে পিতা মাতাকে মানুষ চরমভাবে ভয় করত, তাদের শাসনকেও চরমভাবে ভয় করত, এমনকি চাচা ফুফা খালু ইত্যাদিকেও মানুষ চরমভাবে ভয় করত। তাদের শাসনগুলোকে তারা সাদরে গ্রহণ করে নিত। ধীরে ধীরে এই যে জেড জেনারেশন, এই জেনারেশনের পরিস্থিতি আপনারা দেখবেন, নিজের মা নিজের বাবা যদি তাদেরকে শাসন করে, তখন তারা তাদের শাসনগুলোকে অপমান হিসেবে নেয়, অপমানিত বোধ করে। অপমানিত বোধ করার পরে এই পিতা এবং মাতার উপরে চড়াও হয়ে যায়। এই চড়াও হওয়ার পরিপ্রেক্ষিতে হয়তো সন্তানরা কোনো ভুল কাজে লিপ্ত হয়, মাদক সেবী হয়ে যায়, বিভিন্ন মাদকাসক্ত হয়ে যায় ইত্যাদি। সন্তানদের ভুলের কারণেই সন্তানদেরকে একটু টর্চারিং করে, শাসন করে। এর কারণে সন্তানদের বেশি হয়ে যায় তাদের শাসনগুলো, যার ফলশ্রুতিতে এই পিতা মাতাদেরকে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করে না। তার প্রমাণ আপনারা অহরহ পেয়েছেন, জান্নাতি এবং আরো অনেক ঘটনা আপনারা পেয়েছেন। তো এই জেনারেশনকে আপনি আঘাত করে এই জেনারেশনকে আপনি থামাইতে পারবেন না। আমি বিএনপি এবং সমস্ত রাজনীতিবিদ এবং পেট নীতিবিদদেরকে বলতে চাই, সমস্ত দলের রাজনীতি এবং পেট নীতিবিদ, প্রত্যেকটা দলের মধ্যে ভালো এবং মন্দ আছে। বিএনপি ঐতিহ্যবাহী এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি দল। বিএনপির মধ্যে অনেক সততা সম্পন্ন, সৎ, ন্যায়, নিষ্ঠাবান ব্যক্তিবর্গ এই বিএনপির মধ্যে রয়েছে। জামাতের মধ্যে তো আছেই রে ভাই, সেখানে তো আছেই। তো তাদেরকে আমি সকলকেই বলতে চাই, বিশেষ করে নতুন এনসিপি সমস্ত সহকর্মীদের, সমস্ত ভাইদেরকে আমি বলতে চাই, রাজনীতিবিদ হতে চাইলে আঘাত প্রতিঘাতকে বাদ দিয়ে রাজনীতি করতে হবে। আপনাকে একজন আঘাত করলো, আপনি বিনিময়ে ভালোবাসা দিলেন, আপনার জনপ্রিয়তা আরো বেড়ে যাবে। আপনাকে আঘাত করলো, বিনিময়ে আপনি তাকে ভালোবাসা দিলেন। আপনাকে গালি দিল, আপনি হাসি মুখে সাদরে তার গালিটা গ্রহণ করলেন এবং তাকে সম্মান দিয়ে কথা বললেন। এতে করে কি হবে? আপনার জনপ্রিয়তা দিন দিন আরো বাড়বে। আর সে আঘাত করলো, পাশাপাশি আপনিও আঘাত করলেন, এতে কি হবে? আপনার জনপ্রিয়তা দিন দিন কমতে থাকবে। এই শেখ হাসিনা জামাতকে নিয়ে যত রকমের কটূক্তি এবং আলেম ওলামাকে নিয়ে তাদের মানহানি ইত্যাদি ইত্যাদি কত কিছুই তো করলো। মামুনুল হক সাহেবের চরিত্রকে টান দিল। মামুনুল হক সাহেবের নিজের স্ত্রীকে নিয়ে রিসোর্টে ঘুরতে গেছে, সে ধর্ষক বানায় তাকে জেলের মধ্যে বন্দী করলো এবং তাকে নিয়ে সংসদের মধ্যেও বড় বড় লেকচার দিল। কই মামুনুল হক সাহেবের সুনাম সুখ্যাতি কমেছে? কমেছে? মামুনুল হক সাহেবকে এই দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে, পালাইতে হয়েছে, মামুর বাড়ি গিয়ে থাকতে হয়েছে? হয়নি। আল্লামা সাইদিকে রাজাকার, দেল্লু রাজাকার, কত ভাষায় গালিগালাজ করা হলো। জামাতের কত নেতাদেরকে রাজাকার বলা হলো, নির্বিচারে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হলো। জামাতের জনপ্রিয়তা কি কমেছে? জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই নেতাদের কি জনপ্রিয়তা কমেছে? কমেনি। অর্থাৎ যেটা বলতেছিলাম, এই জেনারেশনকে আপনি আঘাত করে থামাইতে পারবেন না। যদি আঘাত করে থামানো যাইতো, তাহলে এই জামাতের কোনো চিহ্ন থাকতো না। কারণ জামাতের উপরে নির্যাতনের স্ট্রিম রুলার চালাইছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বৈরশাসক ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা। জামাতের জনপ্রিয়তা কমাইতে পারে নাই, জামাতকেও নিঃশেষ করতে পারে নাই, আলেম ওলামাকেও নিঃশেষ করতে পারে নাই। অতএব হিংসার রাজনীতি থেকে ফিরে আসতে হবে, ভালোবাসার রাজনীতির মধ্যে আসতে হবে। আটঘরিয়ার এক নেতা, বিএনপি নেতা বলতেছে যে এই আটঘরিয়ায় জামাতের কোন নেতা, জামাতের কোন মানুষ
ইমামতি করতে পারবে না, মসজিদে যেতে পারবে না, ইমামতি করতে পারবে না। এই বেটা, মসজিদ তোর বাপের, জানোয়ার, মসজিদ তোর বাপের, মসজিদ তো, মসজিদ আমার আল্লাহ, আমার আল্লাহর ঘরে আমি ঢুকবো, আমার আল্লাহর ঘরে জামাত ঢুকবে, বিএনপি ঢুকবে, এনসিপি ঢুকবে, সমস্ত রাজনৈতিক দল যারাই মুসলমান তারাই ঢুকবে। তুই বেটা বড় দেওয়ার কে? তুই বড় দেওয়ার কে বেটা? তোর বাবার মসজিদ। এই জানোয়ার গুলোকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। বিএনপির ঊর্ধ্বতন নেতা কর্মীদের আমি আহ্বান জানাচ্ছি, আপনারা এই সমস্ত পাপী নেতা থেকে সাবধান হয়ে যান। এদের কারণে আপনারা ডুববেন। একদম আমি লিখে দিতে পারি, এভাবে চলতে থাকলে আগামীতে ক্ষমতায় আসবে ইসলামী দল। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, ক্ষমতায় আসবে ইসলামী দল। মূলা খাইবেন, মূলা আপনারা, মারা খাইবেন আপনারা। ঠিক হয়ে যান। এই সমস্ত নেতাদেরকে, যাদের কারণে আপনাদের সুনাম নষ্ট হচ্ছে, আপনাদের এত বিশাল রাজনীতির ইতিহাস সবকিছু কলুষিত হচ্ছে আপনাদের এই সব মাথায় পচা ডিম, পচা গোবরওয়ালা সব নেতা কর্মীদের কারণে, এই পুষ্কে নেতাদের কারণে। এদের ব্যাপারে পদক্ষেপ নেন। বিএনপির মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন থাকবে তারা ইমামতি করবে, সমস্যা কোথায়? নামাজ পড়বে, সমস্যা কোথায়? এনসিপিতেও তাই করবে। সমস্ত রাজনীতিবিদ, রাজনৈতিক দলের সদস্যরা যাদের যোগ্যতা আছে ইমামতি করা, তাদের যোগ্যতা নিয়ে তারা ইমামতি করবে। বাবা দাও, তুমি কেড়ে বেটা, মুখটা পানি নাও বেটা, মুখটা পানি নাও তুমি। তাকে রাত্রি দিলে পুলিশ তোমার কথায় মসজিদে কে ইমামতি করবে না করবে সেটা ডিসিশন নেওয়া লাগবে। তোমার কথায় ডিসিশন নিতে হবে যে কে মসজিদে ইমামতি করবে বেটা। সাবধান হয়ে যান। দেশ পরিবর্তন, রক্ত ঝরেছে, রক্ত আরো ঝরবে, রক্ত ঝরেছে, রক্ত আরো ঝরবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।